তৃণমূলকে উচিত শিক্ষা দিতে হবে। কালকে একটা ক্যাসেট বের করেছে আমাদের মণ্ডল সভাপতির ভিডিও, গঙ্গাধর কয়াল। এই ভাইপো, আমি এই ভাইপোকে ধন্যবাদ জানাবো। আমাদের বাঙালিদের তো একটু শর্ট মেমোরি। সন্দেশখালিটা আলোচনায় ছিল কিন্তু একটু পিছিয়ে গেছিল। সেই সন্দেশখালিকে জাগ্রত করে দিয়েছেন আপনি। সন্দেশখালিতে 10 বছর ধরে আপনার লোকেরা মাঝরাত্রে ডেকে মহিলাদেরকে পিঠা খাওয়ার নাম করে কি কি করেছে মহিলারা গোটা ভারতবর্ষকে জানিয়ে দিয়েছে। গোটা ভারতবর্ষের লোক জেনে গেছে আপনারা কি কি করেছেন। খুব কাঁচা স্ক্রিপ্ট লিখেছে। তমাল সাহা বলে একজন পোর্টাল চালায়, সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে যুক্ত। আগে টাইমস নাওতে কাজ করত, পরে একটা পোর্টাল খুললো। পোর্টালের উদ্বোধন কোথায় হয়েছে শুনবেন? ধনধান্য বলে একটা সরকারি গেস্ট হাউসে। উদ্বোধকের নাম শুনবেন? মমতা ব্যানার্জি। এত কাঁচা কাজ কোথায় নিয়ে যাই আমি, দেখবেন এটাকে কোথায় নিয়ে যাই এটাকে দেখবেন। ভাইপো বলছে আমাকে জেলে ঢুকাবে বলেছে। আরে আমি আপনার নাম বলিনি, আমি বলেছি কয়লা ভাইপো জেলে যাবে, আর আপনি বলছেন আমি জেলে যাব। তাহলে সবাই বুঝতে পারছে কয়লা ভাইপোটা কে। সবাই জানে কৃষ্ণ মানে তৃণমূল মানে। সন্দেশখালী 2 নম্বর ব্লকের কর্মাধ্যক্ষ নারী ও শিশু কল্যাণ উনি বলছেন যে ধর্ষণের ঘটনা না ঘটলেও অত্যাচার এবং জমি দখলের ঘটনা বহু ঘটেছে। আপনাকে বলি, সিবিআই ইনভেস্টিগেশন গিয়েছে চিফ জাস্টিসের কোর্টে। সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি গিয়েছিল আটকাতে। সুপ্রিম কোর্টের জাস্টিস বলেছে এটা তাড়াহুড়ার কিছু নেই, জুলাই মাসের শুরু। স্বাভাবিকভাবে সিবিআইয়ের উপর ভরসা রাখে। আর যে তৃণমূল এসব বলছে তারাই বাধ্য হয়েছে 239টা জমির প্লট ফেরত দিতে। 3টে এফআইআর রেপ এবং মলেস্টেশনের রাজ্য পুলিশের পক্ষ থেকেই করা হয়েছে বাধ্য হয়ে। এগুলো তো খাবে না, খুব কাঁচা প্লট করেছে। আমি এই তোলাবাজ ভাইপোকে ধন্যবাদ জানাবো। তমাল বলে লোকটাকে দিয়ে স্ট্রিং অপারেশন করিয়েছে, যার পোর্টাল উদ্বোধন করতে মমতা ব্যানার্জি নিজে গেছে। এর সঙ্গে আইপ্যাক এবং বসিরহাটের এসপি মেহেদি হাসান আর এসডিপিও আমিনুল পুরো প্লট রেডি করেছে। আমরা সব পেয়েছি। গঙ্গাধর কয়াল সিবিআইকে লিখেছেন, সিবিআই যদি 2 দিনের মধ্যে এই মামলা না নেয় গঙ্গাধর কয়াল উচ্চ আদালতে যাবে। তিনি তো নিরাপত্তাহীনতায় ভুগে। গঙ্গাধর কয়াল সেফ কাস্টডিতে আছে আমার কাছে। আমি এটা ছাড়বো না। আমি তমালকে তোলাবো, তার কান টানলে মাথা আসে। মমতা ব্যানার্জি অব্দি যাবো, মমতা ব্যানার্জি অব্দি যাবো। এটাতে সন্দেশখালীর অত্যাচারের ঘটনা, মা বোনেদের যে আর্তনাদ, যে প্রতিবাদের ভাষা, সেই ছবিগুলো আবার সবার চোখের সামনে চলে এলো। ধন্যবাদ জানাবো তোলাবাজ ভাই। গিরিশ পার্কে 18টা রাজ্যে বিজেপি আছে, কজন মুসলমানকে তাড়িয়েছে? আমি একটা নাম জানতে চাই মমতার কাছ থেকে। গিরিশ পার্কে আছে। বরঞ্চ মুর্শিদাবাদের মুসলিম ছেলেরা আজ গুজরাট, মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশে গিয়ে রোজগার করে আনে বিজেপি স্টেট থেকে, এখানে সংসার চলে। গিরিশ পার্কে আক্রান্ত এবং জেতার সম্ভাবনা প্রবল দেখেই গত কয়েকদিন ধরেই গুন্ডামিটা করছে। এবং এর পিছনে ইডির চার্জশিটে যার নাম আছে শ্রেয়া পান্ডে, তার আশ্রিত গুন্ডারা যুক্ত। এবং একজন মহিলাকে, বিজেপি কর্মী বোনকে যেভাবে মেরেছে, যে ছবি সকালবেলা আমরা দেখেছি, বাংলার একজন মুখ্যমন্ত্রী মহিলা, এটা ভাবতেই আমাদের অবাক, লজ্জা লাগছে। ওকে ভাবতে হবে না, 2.5 লাখ ভোটে অভিজিৎ গাঙ্গুলি।